নব ঘন ঘটা হে গো নব সখীরে দেখলাম নবঘন হে গো নব সখী নীল রতন দিয়ে নব নীল সখী নীল রতন রতন রে রতন দেখি দেখলাম রতন রতন দেখি জীবন রতন রতন দেখি জীবন জীবন ও রতন জীবন ও রতন রতন দেখি জীবন রতন রতন দেখি জীবন রতন জীবন
রতন জীবন ও রতন রে জীবন রতন জীবন ফিরে নব অন্তরা ও গো হে গো ও নকি নখিলে নখি লো না হে গা কালিয়া অঙ্গের ছটা সখী ও গো হে গো এমন কি আমার সেবের রূপ গো আমার রাখিছ সখিরে এমন কিসে আমার সেবের রূপ দেখে আমার আঁখি পিছলই সখিরে এমন কিসে প্রেমের রূপ গো সখিরে দেখে আমার আখি পিছলই সখিরে আমার রূপ তো রাখা গেল না কি বরণে কালো বটে এমন রূপিত লক্ষা গেল না কি বরণে কালো কালো বটে আবার রূপিত লক্ষা গেল না আরে জীবনে কালো কালো বটে রূপিত লক্ষা গেল না রে জীবনে কালো বটে রূপিত লক্ষা গেল না রে জীবনে কালো বটে রূপিত লক্ষা গেল না রে জীবনে কালো
রূপ তো রক্ষা গেল কালো কি নীলকান্ত কান্ত মনি রূপ তো রক্ষা গেল না রে কালো কি নীলকান্ত রূপ তো রক্ষা গেল না রে কালো কি নীলকান্ত কান্তমণি রূপিত লক্ষা গেল জীবনে কালো রূপিত লক্ষা গেল জীবনে কালো কালো বটে রূপিত লক্ষা গেল জীবনে কালো জীবনে কালো বটে রূপিত লক্ষা গেল রূপিত লক্ষা গেল না কালো বটে রূপিত লক্ষা গেল না কালো বটে রূপিত লক্ষা কালো বটে রূপিত লক্ষা গেল না গড়ানহাটি কীর্তন ঘরের বিখ্যাত গান এই গানটি নীল রতন কি আবঘন ঘটা নখিলে নখিল মাহে কলিয়া অঙ্গচ্ছ এই হলো বাংলার কীর্তন গান ভাবতে খুব লজ্জা লাগে এবং দুঃখ বোধ হয় যে আজকালকার কীর্তনের আসরগুলো যেমন হয়ে দাঁড়িয়েছে এটা আমি কীর্তন আসরে দাঁড়িয়ে আমি জোর গলায় চিৎকার করে বলতে পারি যে আজকালকার দিনে যারা কীর্তন গাইছে তাদের মধ্যে 50% কীর্তনিয়া তারা কীর্তন না শিখে যায় কীর্তন শেখেইনি তারা কোনোদিন গুরুর কাছে গিয়ে যদি শিখতো তাহলে করে গানের কোয়ালিটিটা ওইটা হতো না যে আমি রোডে কোথায় ছিল যে মধুমাতা হরি নাম আর শুরু ধরির কিনারায় সোনার গহু নেচে যায় হ্যাঁ এই গানের কোয়ালিটি হতো না দেখুন আপনারা কীর্তনকে সম্মান করেন কীর্তন বোঝেন তাই তারা এই গানগুলো শুনতে পাচ্ছেন যারা বোঝে না যারা সম্মান জানাতে জানে না তারা কিন্তু এই গানের মর্ম বুঝতে পারবে না এই কীর্তনের মর্ম তারা বুঝতে পারবে না তারা বলবে কি কীর্তন হলো রে বাবা আগেকার দিনে যখন গড়ানহাটের ঘরে কীর্তন হতো তখন কীর্তনে কোনো কথা হতো না ব্যাখ্যা ছিল না সিদ্ধান্ত হতো না শুধুমাত্র কীর্তনের পদাবলী এবং তার আখর এই ছিল কীর্তনের গায়ন ভূমি যদিও পরবর্তীকালে সেটা সরলীকরণ করা হয়েছে মনোভাষা এই ঘরে এসে এখানে এসে বড় গানও থাকলো আবার কীর্তন ব্যাখ্যা আকারে পদপদাবলী ভাগবতীয় ব্যাখ্যা আকারে মানুষের কাছে প্রেজেন্ট করা একটু সরলীকরণ করে কিন্তু সেই কীর্তন সরল হতে হতে আজকে যেখানে এসে ঠেকেছে এটা আমাদের কাছে দুঃখজনক আবার কিছু কীর্তনে আছে যারা সস্তার বই ট্রেনে বাসে বিক্রি হয় হকারি করে ওই যে নিত্যকর্ম পদ্ধতি ইত্যাদি ইত্যাদি যে বইগুলো সেখানে লেখা আছে দেখবেন সেতু করলে কি হয় শাখা করলে কি হবে তারপরে তুলসী তলায় জল দিলে কি হয় ওই অমুক করলে কি হবে অমুক করলে কি হবে এগুলো ওই বইতে পাওয়া যায় এগুলো কোনো ভাগবতের সিদ্ধান্ত নয় কোনো পুরাণের সিদ্ধান্ত নয় কোনো চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত নয় সেই বইয়ের কথা আসলে বলে আসরকে কলুষিত করেছে কীর্তন আসরকে কীর্তন শব্দের অর্থ হলো কীর্তি গীত মানে গান কীর্তি গুণগান করা যার সম্বন্ধে কীর্তি গুণগান করবো সেটাই হলো কীর্তন সেটা যদি কৃষ্ণের হয় তাহলে কৃষ্ণের গৌরাঙ্গের হলে গৌরাঙ্গের রাধারানীর হলে রাধারানী আমার বলে আমার আপনার বলে আপনার গুণগান করাই হলো কীর্তন গান সেটা যদি গীত আকারে কীর্তন আবার দুই প্রকার একটা নারদীয় কীর্তন একটা শুভ কীর্তন
শুভ কীর্তন মানে যেটাকে ভাগবত কথা, ভাগবত কীর্তন বলা হয়। আর নারদীয় কীর্তন মানে যে গানের মধ্যে, যে কীর্তনের মধ্যে সুর তাল লয় আছে, সেটা হলো নারদীয় কীর্তন। এই নারদীয় কীর্তন আবার দু প্রকার, একটা হলো নাম সংকীর্তন, একটা হলো লীলা সংকীর্তন। দুটোরই সমান গুরুত্ব এই কীর্তনের জগতে। নাম সংকীর্তনের যেমন গুরুত্ব আছে, তেমনি লীলা সংকীর্তনের গুরুত্ব আছে। কারণ লীলা হলো আস্বাদন আর নাম হলো স্মরণ, লীলা। এই জন্যে দুটোরই সমান গুরুত্ব। অতএব এই কীর্তনকে সম্মান জানানো যেমন কীর্তনীয়দের উচিত, তেমনি কীর্তন যারা শুনবে তাদের উচিত। আপনারা সম্মান জানাতে জানেন, এই জন্য সাহস করে আপনাদের মাঝে এই গানগুলো আমরা গাইতে পারছি। তাই বলে হরি বল, হরি কৃষ্ণ। আর আশীর্বাদ রাখবেন যেন জীবনে যতগুলো দিন বাঁচি, যেন এই কীর্তনকে সম্মান জানিয়ে, কীর্তনকে পাথেয় করে, এই কীর্তনকে মাথায় করে আমি যেন দাঁড়ে দাঁড়ে দেশে দেশে, দেশ বিদেশে আমি ঘুরে বেড়াতে পারি। আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই কীর্তনের ডালি মাথায় নিয়ে আমি গত বছরে ইউকে মানে ইউনাইটেড কিংডম, লন্ডনের মাটিতে আমি কীর্তন দিয়ে এসেছি। 42 দিন ছিলাম আমি লন্ডনে। সেখানে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, লন্ডন, ইংল্যান্ড, তারপরে বার্মিংহাম, তারপরে আপনার পোর্টসমাউথ, মানে বিভিন্ন বড় বড় জায়গায় ইউরোপে, সেইখানে আমরা কীর্তন দিয়েছি। এই কীর্তনে এই বাংলার কীর্তন নিয়ে আমরা কীর্তন পরিবেশন করে এসেছি। এটা আমাদের পরম সৌভাগ্য। কারণ মহাপ্রভু একদিন বলে গিয়েছিলেন যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করে মোর হরিনাম। সেই দিন কিন্তু আমরা চোখে দেখছি। আজ দেশ বিদেশে সারা বিশ্ব জুড়ে এই কীর্তন গান নিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আমার একটা ইউনিভার্সিটি আছে, আমার একটা একাডেমি আছে, কীর্তন নিয়ে আমি তৈরি করেছি। সেটার নাম হলো কীর্তন কথা। আপনারা যদি ওয়েবসাইট দেখেন, ইন্টারনেটে গিয়ে গুগলে গিয়ে টাইপ করবেন www.kirtankotha.in, তাহলে বুঝতে পারবেন যে দেশ বিদেশে কীর্তনের প্রচার প্রসার কতটা বেড়ে গেছে, মানে আজকে বেড়েছে। এখানে আমার দেশ বিদেশের প্রচুর স্টুডেন্ট যারা আমার কাছে কীর্তন শেখে, হ্যাঁ, আমাদের এই একাডেমিতে ভর্তি হয়েছে। আমরা আমেরিকাতে আমাদের স্টুডেন্ট আছে, ইংল্যান্ডে আমাদের স্টুডেন্ট আছে, দুবাইতে আমাদের স্টুডেন্ট আছে, বাংলাদেশে আমাদের স্টুডেন্ট আছে আমাদের এই একাডেমি। এটা আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া। কারণ বাংলার কীর্তনকে আমরা যেমন বাঙালিরা প্রাণের সম্পদ ভাবি, তেমনি এই বাঙালিরা যারা বিদেশে আছে এবং যারা বিদেশে জন্মগ্রহণ করে বিদেশি ভাষার লোক, তারাও এই বাংলার কীর্তনকে আজকে সম্মান জানাতে শিখেছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। জানি তাই হরে কৃষ্ণ আশীর্বাদ রাখবেন যেন আমার এই সুদূর প্রচেষ্টা যেন আরও অনেক দূর পর্যন্ত প্রসারিত হতে পারে। এটাই মনে করি। যাই হোক, এই রাগের নাম হলো মিয়াকি মাল্লার। আমরা যে গানটা গাইলাম মিয়াকি মাল্লার রাগ, মল্লার রাগ। মিয়াকি মাল্লার নীল রতন কি কদম্বের তলে কি শ্যামচি কদম্বের তলে কি শ্যামচি কলি রূপ হেরি আইনু জাতি কুল মজনিয়া রূপ হেরি আইনু জাতি কুল মজনিয়া আহার রূপ হেরি আইনু আমি সকলে খোয়ালা, সকলে খোয়ালা, সকলে খোয়ালা, খোয়ালা রূপে নয়ন দিয়ে। পদের পদার্থটা একটু বলে নি। বলে নীল রতনকে নবঘন ঘটা, নকিলে নকিল নহে কালিয়া অঙ্গের ছটা। রাধারানী বলছে আমি যমুনায় জলান্তে গিয়ে কদম্বের তলে আমার গোবিন্দকে দর্শন করলাম। দেখে কি মনে হলো? প্রথমে মনে হলো নীল রতন। নীল রতন মানে কি? অময়রা মানে নীলকান্তমণি। জানেন নীলকান্তমণি নাম শুনেছেন? নীল হীরা যাকে বলা হয়, নীল হীরা খুব মূল্যবান। দেখবেন
জ্যোতিষীকে হাত দেখাতে গেলে যদি শরীর খারাপ থাকে তাহলে একটা রত্নদান করতে কি না, নীলা বলি আমরা, নীলা। এই নীলারই ভালো নাম হলো নীলহীরা, যার আরো ভালো নাম হলো নীলকান্ত মণি, যাকে বলা হয় মরকত মণি। আমার গোবিন্দকে দেখে প্রথমে মনে হলো বুঝি নীলকান্ত মণি, বড় হলো নাম না। আমার মনে হয় কদমের তলায় এসে আকাশের নতুন মেঘ সেখানে এসে জমা হয়েছে। তাই একবার মনে হলো নীলকান্ত মণি, একবার মনে হলো নতুন মেঘ, তাই নখিলে নখিল নহে। মানে আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না যে সেটা কি নীলকান্ত মণি নাকি নবীন মেঘের সাথে। সেই রূপে নয়ন দিয়ে আমার সকলেই খোবালা, সকলেই খোবালা, জাতি কুলশীল সকলেই খোবালা, কুলশীল সকলেই খোবালা, আমার জাতি কুলশীল। সকলেই খোবালা, জাতি কুলশীল সকলেই খোবালা, কিছুই রইল না রে, কিছুই রইল না রে, আমার বলিতে আর কিছু রইল না রে, আমার বলিতে আর কিছু রইল না রে। আমি কাঙালিনী হলাম রে, আমি কাঙালিনী হলাম রে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাঙালিনী হলাম রে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাঙালিনী হলাম রে, কৃষ্ণ রূপে নয়ন কাঙালিনী হলো রে। সখী কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি কাকে তো ভালো করি না, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে